Welcome to Bundanagar 786. Let us learn the beauty of Islam, gain true peace in this life and the hereafter. আপনারা প্রত্যেকেই থাম্বনেলে লেখা দেখতে পেয়েছেন এবং প্রত্যেকে অবগত আছেন, খবরের মাধ্যমে আপনারা অনেকে দেখেছেন, অনেকে হয়তো দেখেননি। আমি প্রত্যেককে বলবো যে আপনারা অবশ্যই গুরুত্ব বিষয়গুলো জানার জন্য হাদিস কোরআন থেকে বিভিন্ন রকমের খবর থেকে শুরু করে যেগুলো দরকার সেইগুলো শোনার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলে আমার বন্ধু হয়ে থাকুন। যখনই কোনো ইম্পর্টেন্ট যখন ভিডিও হবে সেইগুলো আপনারা আগেই শুনতে পাবেন। তো আপনারা যে থাম্বনেলে দেখতে পেলেন, এই থাম্বনেলে লেখা দেখতে পেলেন, এটা হলো বড় একটা দুঃখের বিষয়, বড় একটা বিপর্যয়ের বিষয়, বড় একটা যে মায়া মমতার একটা বিষয় যা আমরা দেখতে পেলাম। নেপালের জমিনে মানুষ চলাফেরা করছে, সুন্দরভাবে চলাফেরা করছে, সুন্দরভাবে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া আসা যাওয়া করছে। হঠাৎ করে যেন কোথায় থেকে যেন পানি, হঠাৎ করে পানির একটা মানে কি যে সেই বোমা ফাটার মতো হঠাৎ করে একটা পানির ফোয়ারা চলে আসলো। আসার পরে নেপালের জমিনে এমন একটা বিপর্যয় বন্যা হলো, মানুষ অনেক ক্ষতি হয়ে গেল, অনেক মানুষ হয়তো মারা গিয়েছে, অনেক মানুষের ক্ষতি হয়েছে। ঘর বাড়ি থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, পশু পাখি থেকে শুরু করে অনেক কিছু ক্ষতি হয়েছে নেপালের জমিনে। গত কাল থেকে কাল কি পরশু, এই দুদিনের মধ্যে হবে, নেপালে এমন একটা পর্যায়ের মধ্যে এসে গিয়েছে, এমন একটা বিপর্যয় এসে গিয়েছে। হঠাৎ করে বৃষ্টি নেই, আসমানের বৃষ্টি নয়, বৃষ্টি হয়নি, হঠাৎ করে যেন পানি যেন কোথায় থেকে এসে মুহূর্তের মধ্যে নেপাল কিছু অংশটা যেন পানিতে যেন সব কিছু ডুবিয়ে তছনছ করে দিয়ে চলে গেল। বড় দুঃখের বিষয়, বড় দুঃখের বিষয়। সেখানে যে কোনো ধর্মে মানুষ থাকুক না কেন, ক্ষতি হয়েছে, বুকে আঘাত লাগছে, বুকে আঘাত লাগছে। আজ এই ভয়াবহ পরিস্থিতিতে, আজ এত কঠিন মানে কি করুণ সময় একটা হয়ে গেল নেপালের জমিনে, যা দেখে এই অন্তরটা কাঁপছে। এখানে বিবেচনা করা হচ্ছে না কে মুসলমান কে হিন্দু, এটা আমরা বিবেচনা করছি না। আমরা করতে চাই সবাই হচ্ছে মানুষ, সবাই মানুষ। আমরা চাই এই যে যারা এই বন্যাতে ক্ষতিগ্রস্ত বা যারা হয়তো মারা গিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই সমস্ত বিপর্যয় মানুষগুলোকে, যারা মুসলমান তাদের সুখময় জান্নাত যেন নসিব করে, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদেরকে যেন তাদের যে জায়গা স্বর্গ যেন ভালো স্বর্গ যেন পায়, এটাই আমরা কামনা করব। কারণ নেপালের জমিনে এমন একটা বিপর্যয় হয়েছে যা দেখে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। কারণ নেপালের জমিনে এমন একটা পরিস্থিতি হয়েছে, বন্যার কবলে মানুষের এত ক্ষতি হয়েছে, কত মানুষ মারা গিয়েছে তা মানে উল্লেখ করা যাবে না। তাই এখানে হঠাৎ করে দেখতে পাই কিছু মানুষ, এরা পাহাড়ের উপরে উঠে যাচ্ছে নিজের জানটুকু বাঁচানোর জন্য, নিজের জানটুকু বাঁচানোর জন্য তারা উপরে উঠে যাচ্ছে। আমরা তো দেখলাম এর আগে আসামের জমিনে অনেক মানুষ মারা গেল, অনেক মানুষ এই বন্যার জমিনে, বন্যার কারণে অনেক মহিলা মারা গেল। তাই এখন বর্তমান সময়ে আমার মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়ে যারা ছোট ছোট বাচ্চা, তাদেরকে মানে কি যে পুকুরে গোসল করে সাঁতার শেখানো দরকার, সাঁতার শেখানো দরকার। এখনকার সময় আর পুকুরে মানে গোসল কেউ করে না, গা ধয় না। এই জন্য যে মানুষ এখন যে সমস্ত ছেলেগুলো জন্ম হচ্ছে, যে সমস্ত ছেলেগুলো 6-7 বছর বয়স, এরা কেউ সাঁতার জানে না। তাই সাঁতারগুলো আমাদের শেখানো দরকার, সাঁতার শেখাটা খুবই জরুরি। তাই প্রত্যেককে বলবো যে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে সুরক্ষিত রাখার জন্য, এদের ভবিষ্যৎকে আলো করার জন্য, পানির কবলে ডুবে মরে যাওয়ার আগে আপনারা একটু সাঁতারটা একটু শেখানোর চেষ্টা করুন। তাই সাঁতার যদি জানতে পারে
অবশ্যই তাদের উপকার হবে। প্রত্যেককে বলবো যে ভিডিওটা দেখে শেয়ার করুন এবং নেপালের জমিনে মানুষের জন্য প্রত্যেকে দোয়া করুন এবং ওখানকার বিপর্যয় অবস্থা দেখে প্রত্যেককে বলবো যে আপনারা তাদের জন্য একটু দোয়া করবে।